হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসছে একটি রান্নার ভিডিও নিয়ে। রান্নাটা হচ্ছে সয়াবিনের সবজি হবে। দেখতে পেলে কেমন চুটকি মেরে আমি সব কেটে ফেললাম। তো এখানে আমি তেল ঢেলে দিলাম। তেল ঢেলে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনে ভাজা হবে। তো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো ভাজার পর আমি তুলে নিচ্ছি, সয়াবিনগুলো তুলে নিলাম। তো ভালো করে ভেজে নিতে হবে সয়াবিনগুলো। তো ভেজে নিয়েছি ভালো করে। তো আবার তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর এবার আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ আলুগুলো ভেজে নিলে আর বেশিক্ষণ সিদ্ধতে টাইম লাগবে না। আলুগুলো একটু ভেজে নিলে, দেখতে পেলে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আবার। তো আলুগুলো ভাজা হয়ে গেল, সয়াবিন আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আর তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। যে তেলটা ছিল তেলটার মধ্যে তেজপাতা, দুটি জিরে দিয়ে দিয়েছি। তো এবার এখানে পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজ দিয়ে এবার সবগুলো একসঙ্গে নেড়ে নিলাম, ঠিক আছে। তো নেড়ে পর এবার একটু আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকেও একসঙ্গে মিক্স করে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার জল ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা। একটু টমেটো কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু মিক্স করে নিলাম পুরো এটাকে, সবজিটাকে। দেখতেই পাচ্ছি মশলাটা কেমন লাল টকটকে হয়ে গেছে, বেশ দেখতে ভালো লাগছে। এবার আমি আলু আর সয়াবিন যে ভাজাটা ছিল সেটা আমি ঢেলে দিলাম, দিয়ে এবার একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে যাতে ভালো করে আর কি মিক্স হয়ে যায়, যাতে একটু ভালো করে ফুটে যায় আর কি। হয়ে যাওয়ার পর কিছুক্ষণ একটু ভালো করে মিক্স করার পর একটু জল দিলাম। জল পরিমাণ মতো জল আছে, তুমি যেমন জল দিবে, যেমন তোমার জল খাবে সবজিতে। ঝোলও রাখতে পারো, মাখা মাখাও রাখতে পারো। তো আমি মাখা মাখা করবো, তার জন্য আমি অল্প জল দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ অল্প জল দিয়েছি। তো ঢাকা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ সবজিটা কেমন মাখা মাখা টাইপের হয়ে এসছে, হয়ে গেছে প্রায় বলতে গেলে। মানে 80% হয়ে গেছে, 20% বাকি আছে। তো দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট হয়ে গেছে। চান টান করে আমিও রেডি হয়ে গেছি। এবার ভাতটা বাড়বো। ভাত বেড়ে খেয়ে দিয়ে দোকান যেতে হবে, দোকানে কাজ করি। তো দোকান তো যেতেই হবে। ভিডিও বানাচ্ছি তোমাদেরকে ভালো লাগার জন্য, ভিডিও বানাচ্ছি, দেখতেই পাচ্ছ ভিডিও। তো এখানে সবজিটা নিয়ে নিলাম, ভাত নেওয়ার পরে সবজিটা নিয়ে নিলাম। সবজিটা নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার দুপুরবেলা এসে আবার খেতে হবে। তো সকালবেলা রান্না করে যাই, আবার দুপুরে এসে ওই খাবারটা খাই। দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে খাবারটা, দেখতেই পেলে রিয়াকশানটা। তো দুটি পাঁপড়ও ভেজেছিলাম, পাঁপড় ভাজাটা ভিডিওটা করিনি। নিই। দুটি পাঁপড়ও ভেজেছিলাম, পাঁপড় ভাজাগুলোও নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হচ্ছে। তো সকালে রান্না করে যাই, খাওয়া দাওয়া করে 10টার সময় দোকান চলে যাই। আবার 1:30 2টোর সময় আবার খেতে আসি। খেয়ে দিয়ে আবার দোকান চলে যাই, রাত্রেবেলা আসি। রাত্রেবেলা এসে আবার রান্না করে আবার খাওয়া দাওয়া হয়। তো মিডিল ক্লাস ছেলেদের এরকমই পরিস্থিতি। বাইরে বেরালে, যে একা থাকলে খাওয়া দাওয়া নিজের সব কিছু নিজেকেই করতে হয়। বাসন ধোয়া থেকে, রান্না করা থেকে, জামা কাপড় কাচা থেকে সব কিছু নিজেকেই করতে হয়। তো দেখতেই পেলে আমি রান্নাটা করলাম নিজেই, রান্না করে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। খাওয়া প্রায় কমপ্লিটের পথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে। একটু ছোটো ভাই বলে একটু সাপোর্ট করবে। সাপোর্ট করে আরও ভালো লাগবে, যে হ্যাঁ আরও ভিডিও বানানোর ইচ্ছা থাকবে, যে আমাদের সবাই সাপোর্ট করছে বলে। তো অবশ্যই সবাই সাপোর্ট করবে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখতে পেলে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমি খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ডাইরেক্ট দোকান যাব, ঠিক আছে।